আজকে আলোচনা করব টুল বক্স নিয়ে। ভিজুয়াল বেসিকের একদম বাম দিকে যে বক্সটি আছে, যেখানে বিভিন্ন ধরনের টুল বা কন্ট্রোল গুলো থাকে, সেগুলোকে সেই বক্সটাকে টুল বক্স বলা হয়। যদি এই টুল বক্সটি দেখতে না পাওয়া যায়, যেমন এখানে টুল বক্সের উপরে যে ক্লোজ বাটনটি আছে, এখানে ক্লিক করলে আর বক্সটা দেখতে পাবো না। যদি না দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে ভিউ মেনুতে ক্লিক করব, তারপরে একদম নিচের দিকে আছে টুল বক্স বলে একটা অপশন, ওটায় ক্লিক করব, তাহলে টুল বক্সটি আবার দেখতে পাবো। টুল বক্সের একদম প্রথমে আছে পয়েন্টার। পয়েন্টার এই টুলটির কাজ হচ্ছে ফর্মের মধ্যে যে অবজেক্ট গুলো আছে তাদেরকে সিলেক্ট করা। এর ঠিক পাশে আছে পিকচার বক্স। পিকচার বক্সের মাধ্যমে আমরা ফর্মের মধ্যে কোনো একটা পিকচার বা ছবি নিয়ে আসতে পারি। তো পিকচার বক্সটি ড্র করে দেখি। ক্লিক করলাম, এরপরে ফর্মের উপর ক্লিক করে ড্র্যাগ করব, তাহলে পিকচার বক্সটি চলে আসবে। এইবার দেখো পয়েন্টার টুলটি সিলেক্ট হয়ে আছে। এই অবস্থায় যদি আমি পিকচার বক্সের উপর ক্লিক করি, তাহলে পিকচার বক্সটা সিলেক্ট হয়ে যাচ্ছে এবং পয়েন্টার টুলটা ইউজ করে আমি পিকচার বক্সটা ছোট বা বড় করতে পারি, অথবা পিকচার বক্সটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারি। কোনো একটা কন্ট্রোলকে যদি ডিলিট করতে চাই, তাহলে যেমন এই পিকচার বক্সটা ডিলিট করতে চাইছি, তো পিকচার বক্সটির উপর ক্লিক করব, তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করব, প্রেস করব, তাহলেই অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। এর ঠিক পরে আছে লেবেল। লেবেলের কাজ হচ্ছে, যদি আমি কোনো টেক্সটকে দেখাতে চাই, তাহলে আমাকে লেবেল কন্ট্রোলটা ইউজ করতে হবে। তারপরে হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ হচ্ছে রান টাইমে বা যখন প্রোগ্রামটা রান করবে সেই অবস্থায় যদি ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিতে চাই, সেক্ষেত্রে টেক্সট বক্স কন্ট্রোলটা ইউজ হবে। এরপরে আছে ফ্রেম। ফ্রেমের কাজ হচ্ছে একটা বা অনেকগুলো কন্ট্রোলকে যদি গ্রুপ করতে চাই, সেক্ষেত্রে ফ্রেমটা ইউজ হয়, ফ্রেম কন্ট্রোলটা। যেমন ধরো এখানে ফ্রেম 1 এর মধ্যে আমি একটা লেবেল ড্র করলাম আর একটা টেক্সট বক্স ড্র করলাম। তো এবার যখন আমি ফ্রেমটাকে সরাবো, সঙ্গে সঙ্গে লেবেলটাও সরবে আর টেক্সট বক্সটাও সরবে। তো এটা অনেকগুলো কন্ট্রোলকে গ্রুপ করার কাজে ব্যবহার হয়। নেক্সট হচ্ছে কমেন্ট বাটন। কমেন্ট বাটনের কাজ হচ্ছে আহ, এই বাটনে ক্লিক করলে পরে কোনো একটা কমান্ড এক্সিকিউট করবে, বা যে কোডগুলো লেখা আছে সেই কোডগুলো কাজ করা শুরু করবে। তো এটা একটা নর্মাল বাটনের মতোই। কমেন্ট বাটনের ঠিক পরে আছে চেক বক্স। চেক বক্সের কাজ হচ্ছে, যেমন এটাকে রান করে দেখি, চেক বক্স ড্র করার পর চেক বক্সের উপর যখন একবার ক্লিক করব রাইট চিহ্ন দেখাবে, আবার আর একবার ক্লিক করলে রাইট চিহ্নটা চলে যাবে। মানে রাইট চিহ্ন থাকার মানে হচ্ছে চেক বক্সটা সিলেক্ট হয়ে আছে, আর রাইট চিহ্নটা না তুলে দিলে তার মানে হচ্ছে চেক বক্সটা সিলেক্ট হয়ে নেই। এরপরে হচ্ছে রেডিও বাটন, বা যেটাকে অপশন বাটনও বলা হয়। তো এখানে দুটো অপশন বাটন ড্র করছি, রান করলাম। এখন প্রথমেই যে অপশন 1 এই বাটনটা সিলেক্ট হয়ে আছে, তার জন্য এই রেডিও বাটনটা বা অপশন বাটনটার মাঝে একটা গোল আহ, কালো রঙের সার্কেল দেখা যাচ্ছে। যদি আমি অপশন 2 তে ক্লিক করি, তাহলে সার্কেলটা অপশন 2 তে চলে আসছে, মানে এখন অপশন 2টা সিলেক্ট হয়ে আছে। তো এই অপশন বাটনের মাধ্যমে যে কোনো একটা অপশনকে আমরা চুজ করতে পারি, দুটো অপশনকে একসঙ্গে কখনোই চুজ করতে পারবো না। নেক্সট এখানে আছে কম্বো বক্স। কম্বো বক্সটা হচ্ছে এরকম একটা বক্স বা একটা লিস্ট বক্স, যেখানে ক্লিক করার পর কিছু একটা লিস্ট বেরিয়ে আসবে। তো এগুলো সম্পর্কে ডিটেলসে আমরা জানবো পরে। নেক্সট হচ্ছে লিস্ট বক্স। লিস্ট বক্সেও তাই, লিস্ট বক্সের মধ্যে অনেকগুলো আইটেম থাকবে, সেই আইটেমগুলোকে আমরা একটা একটা করে সিলেক্ট করে রাখতে পারি।
নেক্সট হচ্ছে হরাইজন্টাল স্ক্রল হরাইজন্টাল স্ক্রল বার। এটি হচ্ছে একটি স্ক্রল বার। তো এই স্ক্রল বারটা ইউজ করে আমরা আমাদের প্রোগ্রাম করতে পারি। নেক্সট আরেকটা আছে ভার্টিক্যাল স্ক্রল বার। স্ক্রল বার তো আমরা জানি যে যেমন হয়তো কোনো একটা টেক্সট বক্স আছে বা একটা নোটপ্যাডের ফাইল ওপেন করে রেখেছি। এবার আমি চাইছি যে মানে অনেক কিছু লেখা আছে, এবার ডান দিকে বা বাঁ দিকে মুভ করার জন্য আমাদের স্ক্রল বারটা ইউজ করা হয়, মানে পেজটা ডান দিকে বা বাঁ দিকে মুভ করার জন্য বা ওপর নিচে নামানোর জন্য স্ক্রল বারটা ব্যবহার হয়। নেক্সট হচ্ছে টাইমার। টাইমার এই টুলটার কাজ হচ্ছে আম, একটা বা বেশ কিছু কোড একটা নির্দিষ্ট টাইম বা একটা নির্দিষ্ট সময় অন্তর এক্সিকিউট করবে, তার জন্য টাইমার কন্ট্রোলটা ইউজ হয়। তো এইগুলো সম্পর্কে সবই ডিটেলসে জানবো। নেক্সট হচ্ছে ড্রাইভ কন্ট্রোল, ড্রাইভ লিস্ট বক্স, যার মাধ্যমে আমাদের কম্পিউটারে কি কি ড্রাইভ আছে সেটা জানতে পারবো। যেমন আমার কম্পিউটারে এই ড্রাইভগুলো আছে CEFGHI। তো এই যে লিস্টটা এটা অটোমেটিক্যালি চলে আসবে। তোমরা যে কম্পিউটারটা ইউজ করছো সেই কম্পিউটারে যে ড্রাইভগুলো দেওয়া থাকবে সেই ড্রাইভের লিস্টে এখানে দেখতে হবে। এমন নয় যে আমি যেরকম লিখে রেখেছি যে এখানে যেরকম দেখাচ্ছে CEF এরকমই দেখাবে তার কোনো মানে নেই। হয়তো তোমার কম্পিউটারে 3টে ড্রাইভ আছে, সেক্ষেত্রে এই লিস্টে ক্লিক করার পর 3টে ড্রাইভ দেখতে পাবে। নেক্সট হচ্ছে ডিআইআর লিস্ট বক্স, মানে একটা ফোল্ডার বা একটা ডাইরেক্টরির মধ্যে কি কি ডাইরেক্টরি আরো আছে সেইটা আমরা জানতে পারি এই ডিআইআর লিস্ট বক্সের মাধ্যমে। তো এইগুলো নিয়ে যখন আমরা প্রোগ্রাম করব তখন দেখবো যে কিভাবে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে ফাইল লিস্ট বক্স। ফাইল লিস্ট বক্সের মাধ্যমে কি কি ফাইল আছে সেটা আমরা দেখতে পাই। তো এইটা যেমন এখান থেকে আমি কিছু সিলেক্ট করতে পারি আর এখানেও ফাইলগুলোকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এর ঠিক পরে আছে সেভ। সেভের কাজ হচ্ছে এর মাধ্যমে আমরা সেভ ড্র করতে পারি। সেভটা আমরা যেরকম এখানে একটা স্কোয়ার ড্র করলাম, সেরকম এটাকে আমি শেপটা চেঞ্জও করতে পারি। শেপ প্রপার্টিতে গিয়ে রেক্ট্যাঙ্গেল আছে এটা স্কোয়ার করে দিলাম, বা এখান থেকে সার্কেল চুজ করলাম, বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল চুজ করলাম, বা রাউন্ডেড স্কোয়ার চুজ করলাম। তো এইরকম শেপ আমরা পেতে পারি এখান থেকে। নেক্সট হচ্ছে লাইন কন্ট্রোল। লাইন কন্ট্রোলের মাধ্যমে সোজা লাইন আমরা টানতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেজ কন্ট্রোল। ইমেজ কন্ট্রোলটা অনেকটা পিকচারের মতোই, যেখানে আমরা কোনো ইমেজকে সেট করতে পারবো। নেক্সট এখানে হচ্ছে ডেটা। ডেটা কন্ট্রোলের কাজ হচ্ছে আমরা কোনো একটা ডেটাবেসের সঙ্গে যদি কানেকশন করতে চাই, যে ডেটাবেস হচ্ছে একটা জায়গা, একটা ফাইল যেখানে বেশ কিছু ডেটা আমরা স্টোর করে রাখতে পারি। সেই ডেটাগুলো যদি আমরা আমাদের এই ভিজুয়াল বেসিকের ফর্মের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে ডেটা কন্ট্রোলটা ব্যবহার হয়। এর ঠিক পরে আছে ওএলই। ওএলই কন্ট্রোলটার কাজ হচ্ছে অন্য কোনো অবজেক্ট, যেমন হয়তো ধরো যেমন এই লিস্টে দেখাচ্ছে অ্যাডোব ফটোশপ বা এক্সেল অথবা পেন্টের কোনো পিকচার, এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা এখানে ইনসার্ট করতে চাই, তাহলে ওএলই অবজেক্ট আমরা ব্যবহার করব। তো এই হলো টুল বক্সের কাজ। এই নিয়ে আমরা যখন প্রোগ্রাম করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। আজকে এটুকুই।